অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে, যাও আচ্ছা তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো, দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে আর স্বাভাবিক বন্ধুত্ব না, অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? একটা টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিলেশন উইথ নন মুসলিম। ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে অ্যাজ এ মুসলিম আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত অন্য ধর্মাবলম্বীদের সাথে? হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ? আমাদের ফেইথ একটা, অন্যদের ফেইথ আরেকটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দে হ্যাভ দেয়ার ফেইথ এন্ড উই হ্যাভ আওয়ার ফেইথ। তো এই যে ভিন্ন ধর্মের অনেক লোকদের সাথে আমাদের বসতে হয়, মিশতে হয়, উঠতে হয়, ডিলিংস করতে হয়, তাদের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা কেমন হবে, ধরনটা কেমন হবে, এ ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি, এ ব্যাপারে আমরা কথা শুনবো। তো আশা করি আপনারা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, এই রিলেটেড বিষয়গুলো আজকে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হবে। আমরা এই টপিকটাতে মৌলিকভাবে 7টা পয়েন্টকে কভার করবার চেষ্টা করব। প্রথমে আমরা জানবার চেষ্টা করব, আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা, ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা জায়েজ আছে কিনা। অনেকে কোরআনের কিছু আয়াতের অর্থ বা ব্যাখ্যা করতে যে একটু ভুল করে ফেলে আর কি। তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না, আমার ফ্রেন্ড শুধু মুসলিমই হইতে হবে, এটা অনেকে মনে করে আর কি। এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কভার করব। এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে, এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত, ইসলাম আসলে কি বলে, কি গাইডলাইন দেয়। এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইবররা অন্য ধর্মের, তারা যদি আপনাকে কোনো খাবার দেয়, হ্যাঁ, কোনো গিফট দেয়, এটা কনজিউম আপনি করতে পারবেন কিনা। এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না অনেক, এগুলো কিন্তু আমাদের সামনে আসে, এটা আমরা কভার করব। এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে এটা বলবো। তারপর অমুসলিমদের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক আছে, সব অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু এক কাতারের না, তাই না? তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা, তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা, তাদের প্রশংসা করতে পারবো কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, আমাদের ধর্মের লেজিসলেশনটা কি, এটা আমরা কভার করব। এরপর আন্তধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি, যে ইন্টারফেইথ ডায়ালগ বলে, আমাদের আমিন ভাই এগুলো তো খুব এক্সপার্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি, কমিউনাল হারমোনি, এবং রিলিজিয়াস কো এক্সিস্টেন্স। মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কো এক্সিস্টেন্স। ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল। 3টা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে, এগুলো আমি অ্যাড্রেস করব আমার আলোচনায়। এবং সব শেষে মুসলিম ল্যান্ডে, মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে আপনারা শুনেছেন, এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কি তুল কালাম কাণ্ড হয়ে গেল। সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে, হিন্দুরা আবার তেড়ে আসতেছে মুসলিমদের দিকে, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে। আদতে কিন্তু বাংলাদেশে এরকম দাঙ্গার হিস্ট্রি নেই। আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে, মানে একই সাথে আমাদের রোজাও চলে, এদের আবার পূজাও চলে এক সময়। আমরা তাফসির প্রোগ্রাম করলে এরা, এদের ঢোল বাদ্য বাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয়। আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম, আমরা আমাদের তাফসির প্রোগ্রামকে একটু আকপিস করি। তো এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে।
তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না, বাংলাদেশে এত সমৃদ্ধি, এত সম্প্রীতি, ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি এবং ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দেয়, এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো। তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, আর সাব টপিক কি কি থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয়ে থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে। আয়াতগুলো কি একটু বলি। এক নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সে আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীরা, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে, মানে কাফির কাউকে, কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে। রিপিট, আমার আবারও বলছি, বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায়। এখন আউলিয়া মানে কি? আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু, অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু, আসলে এই অর্থটা ভুল। মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়, কথাটা ঠিক না। তাহলে সঠিকটা কি আমরা বলবো এখনই। আরেকটা আয়াত এরকম আছে, কনফিউশনে পড়ে যায়, সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মানে ওহে বিশ্বাসীরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। এটার অর্থ অনেকে করে কি বন্ধু। তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায়, মানে বন্ধু না বানায়। আবার পরের আয়াতে ওহে বিশ্বাসীরা, খবরদার ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না, অর্থ কি করে বন্ধু বানিও না। এই ব্যাপারটাতে সংশয়। আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ওয়ালি। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির অনেক অর্থ, বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ, আরো অনেক অর্থ আছে। এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন, প্রোটেক্টর বলেন, ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন, তখন অর্থটা ঠিক আছে। তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায়। পার্থক্য আছে না? এক জায়গায় বলা হলো বন্ধু, আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান। সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয়, মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না। পারবো নাকি? আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে? হলে তো আমাদের ইমানদার যিনি আছেন, আমাদের নেতা, আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয়, সে হবে মুমিন, হবে মুমিনের বলি, আল্লাহ আল্লাহ রাসূল হবে মুমিনদের বলি। তো ওয়ালায়া, ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে আ'লা মিনাস সাদাকা, বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে। কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি, আমরা বন্ধু বলে ফেলি। কাফির আমার বন্ধু হতে পারবে না, ইহুদি নাসারা আমার বন্ধু হতে পারবে না, এটা ভুল। আসল অর্থ হবে ইহুদি নাসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না। বন্ধু হতে কোনো সমস্যা নাই, স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে। এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি। সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এর মানে হচ্ছে যারা অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে, সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং এটাই আমি আল্লাহর আদেশ। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে। অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। আল্লাহ তাআলা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন, দ্য এন্টায়ার স্পেকট্রাম, বীর আর কিস। বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো, এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন। মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই এটাকে আরবিতে বলে বীর, বিররুল ওয়ালিদাইন। আর কিস হচ্ছে সমান সমান, সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করব। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন। কেউ যদি তোমাদেরকে তেড়ে না আসে, ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে, তোমাদেরকে ভিটেমাটি ছাড়া করতে না চায়, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে। এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে, বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। অন্যদেরকে না করলেও এদেরকে আমি না করি না। আমি বলি যে হ্যাঁ তোলো, যত মনে চায় তোলো। এই তো গত পরশু বোধহয়
বুকিট বিনতাং এরিয়াতে আমার একটা কাজ ছিল। হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে, দেখে বলতেছে হুজুর একটু গ্লাসটা নামা। তো গ্লাস নামালাম, বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো, বড়ুয়া। তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের, বাড়ি কোথায়? কক্সবাজার। তো কি করো? এখানে কাজ করি। তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি। এতক্ষণ তো দলিল দিলাম, এবার কিছু কমন সেন্স বলি। এটা কমন সেন্সও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ, ভালোবাসা, এইটা আমরা আটকাবো কিভাবে? এটা তো আটকানোর সুযোগ নাই। সহজাত ভালোবাসা যেটা এমনি মন থেকে আসে। আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি, মুদি আইটেমটা কিনতাম। অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না, মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ, এত তার সুন্দর ডিলিংস, আমাকে সে মুগ্ধ করেছে। তো বাধ্য হয়ে একে আর বাদ দিতে পারি নাই। বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম। তো এই যে আমার মুগ্ধতা, তার সততা দেখে, তার নিষ্ঠা দেখে, এটার কি আমার হাত আছে? হৃদয়ের উপরে তো আমার হাত নাই। এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি, এটাতে বাধা দেয় না। সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরই ইন্তেকাল করেছেন। এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো, শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন। বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা, ভালো লাগা, এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি আর চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই বড় বিগ ফ্যামিলির পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি। কি বলেন? সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা, কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়, কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে। ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীকে। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী না। ইন জেনারেল, ইউর নেইবার, ইফ ইউ বিলিভ ইন গড অ্যান্ড দ্য হেয়ারআফটার, ইউ আর সাপোজড টু রেসপেক্ট ইউর নেইবার। আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না, যে কেউ হতে পারে, প্রতিবেশী হলেই চলবে, তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। শর্তটা কি দেখছেন? যে আল্লাহরে মানে আর আখিরাতে মানে, সেজন্য এটা করে। আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে, আখিরাত মানাতেও ঝামেলা আছে। ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা। এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে, একই টেক্সটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6138, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ।
যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে, এরকম বলছে? হ্যাঁ, মুসলিম, নামাজি, ধার্মিক, এগুলো আছে আত্মীয়। মা হিন্দু, বাবা হিন্দু, আমি হয়েছি মুসলিম, আমাদের আত্মীয়তার সম্পর্ক কাট অফ হয়ে গেছে নাকি? কথা বলেন না, কাট অফ হয়ে যায়নি। এটা কিভাবে সম্ভব? আমার বাবা, আমার মা, এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা, ইসলাম, এটা সেটা বলে পার্থক্য করা হয়নি। যেই প্রতিবেশী হোক, সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি, এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা, এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না। এমন ভাবে গাছ লাগিও না, সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন, সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমন সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে একবার সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম। দেখেন আপনি, ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক, এতটা সুন্দর। সে হচ্ছে হিন্দু ধর্মের, এ বৌদ্ধ ধর্মের, কিন্তু যেই ধর্মেরই হোক, ইসলাম বলে তার খোঁজ খবর নাও। সে বিপদে বললে তাকে সাহায্য করো, সে অসুস্থ হলে ভিজিট করো, ইউ শুড ভিজিট দ্য সিক। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাদেরকে দেখে আসতেন। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন তিনি। তবে সম্মানিত শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক, যে ধর্মের হোক, প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে, যে ধর্মের হোক, একটু খোঁজ নেন। অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে প্রতিবেশী গেল। এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি, যে প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক, ছেলে হচ্ছে মুসলিম, এরকম অনেক হয়েছে। আবার সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাবো, হাদিস নাম্বার 3183। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন আসমা বিনতে আবি বকর। আসমা অনেক বড় ছিল, 12 বছর বড় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে কুতাইলা, কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তিনি ছিলেন মুশরিকা, তিনি কি? আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা। তো এখন মেয়েকে মিস করতেছেন, মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মায়ের কাছে যায় না। ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুশরিকা। হ্যাঁ, মুশরিকরা হচ্ছে নাজিস, অপবিত্র, আমি আমার মায়ের কাছে যাব না। আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে, ভিন্ন ফেথ, তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো উনি মা এসে বসে আছে, অনেক গিফট নিয়ে আসছে, সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর। আর এখন তো আমরা গাড়িতে চলে যাই, তখন সে ওটে করে, ঘোড়ায় করে লম্বা কষ্টের সফর শেষে আসতে হতো। উনি এসেছেন, কিন্তু মেয়ে তো দরজা খুলে না, মেয়ে যায় না। অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন, মেয়ের সাথে দেখা পায় না। পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য। মুশরিকা, ইন্নাহা মুশরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার মা তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আফা আসিলুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো, নাকি এখন যে তাকে বর্জন করেছি, কথা বলা বন্ধ করেছি, এটাই ঠিক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, নাম সিলিহা, বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। যাও, আচ্ছা তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু। মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে।
তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে আর স্বাভাবিক বন্ধুত্ব না। অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? তো দেখেন, ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা এপ্রিসিয়েট করবো না, এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলে এটা এপ্রিসিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি। তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিয়াকশন একরকম। কি বলেন? তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিয়াকশন একরকম। আরেকটা হচ্ছে নিউট্রাল যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও ভিন্ন ধর্মী আছে না? নেই? যে বললাম না যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি, হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে। কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন। কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? কখনোই না। তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে। তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদিকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিককে যেমনি অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা বলছি, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করেছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধে জড়াতে চেয়েছেন, প্রথমে যুদ্ধ করতে চেয়েছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরেক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না। আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ তাআলা এটাকে ফাতহুম মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগানস, আইডোলেট্রিতে বিশ্বাসী ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বসতে পারি না এক টেবিলে। আমি মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি ইউটিউবে আমার হুমকি দেয়। আছে না নাই? এই তো এটাই চলতেছে, এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে পারি না, একসাথে মানে একসাথে চা খাবো, গল্প করবো, এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন। মুশরিকদের সাথে, এরা মূর্তির পূজা করত। মদিনায় এসে দেখলেন ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেথ ডায়ালগের কথা বললেন, আন্তঃধর্মীয় সংলাপ বললেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইহুদিদেরকে বলল যে, ইহুদিরা, আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো, এগুলো বাদ দাও, কমন যেটা আছে, আমাদের কমন গ্রাউন্ড, আসলে এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা, উনি তো এক আল্লাহর কথা বলতো। খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট, যিশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। শুধু এখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে যেই বিষয়টাতে আমরা সবাই এক,
তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জেসাস, সেম টু মি, তাওহীদ। আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন? মিলেমিশে। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন না আপনারা? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর, গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন, সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে কপি করা। এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব। মালয়েশিয়ার যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। মানে তুমি চাইনিজ হও, তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার! মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। সবাই মিলে সাথে মালয়েশিয়া, এক মালয়েশিয়া, এটাই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব, কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না। অন্যান্য যারা ছিল ইহুদিদের মধ্যে থেকে গোত্রগুলো, একের পর এক তারা ট্রেচারি করার কারণে, রুলসগুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নাই। সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা, ধর্মীয় সহাবস্থান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সর্বশেষ কথা, শেষ কথা বলি, শেষ পয়েন্টটা আমাদের ছিল, সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস দুটা বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা সাপটা একটা আনসার দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, উপায় নেই, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢোকা কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? জন্য খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, এটা যখন ইউটিউবে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটসের জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোনস, কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ এন্ড ডোনস আছে। কোরআন বলেছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেবদেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে, ফলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হলো, ঠিক কিনা? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেবদেবীকে যদি আমরা গালি দেই,
তাহলে কেমন যেন আমরা নিজেরা ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংঘাত এগুলো কমে যাবে। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে সংক্ষেপে যদি বলি, আমাদের স্বাভাবিক বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস, আমাদের আমাদের যে রাজনৈতিক ডিলিংস, আমাদের অর্থনৈতিক যে ডিলিংস, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর যে হক, এটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের, সে আত্মীয়তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো। এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার হতে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো, তার ধর্ম ভিন্ন বিদায় আমি তার প্রশংসা করব না, তার এপ্রিসিয়েট করব না, এটা নয়। বরং আমি এপ্রিসিয়েট করতে পারবো, এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো। তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে, সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে, তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এমনভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা, তাদের সাথে মিশতে যে সামাজিক মেলামেশা করতে যে আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই। বিশেষ করে ইসলামের শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি কখনো মাফ করেন না। তাদের যেখানে দেবদেবীর পূজা হচ্ছে, এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না। আমাদের তাওহীদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়, এটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো। দে হ্যাভ দেয়ার ফেইথ, উই হ্যাভ আওয়ার ফেইথ। আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করব। এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। ইসলাম সব সময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বলে এবং ধর্মীয় সহাবস্থানের কথা বলে, মিলেমিশে একসাথে থাকবার কথা বলে। ইসলাম কখনোই দাঙ্গা, হাঙ্গামা, বিরোধ এগুলোতে কখনো জড়ানোর ব্যাপারে কিন্তু আমাদেরকে উৎসাহিত করে না। এন্ড দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।